Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একই দিন সন্ধ্যায় সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানকে সংবর্ধনা দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ অর্জনকে দেশের গণতন্ত্রে উত্তরণের অভূতপূর্ব বিজয় হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। এ বিজয়কে তিনি দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন। যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়, এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। ৪০ বছর আগের নজির টেনে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী দুই পদে বহাল থাকার নজির রয়েছে। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে। গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই বিজয়ের পেছনে তার অবদান ছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।